আমরা কখনো কখনো বলি যে অমুকের কারণে কষ্ট পেয়ে আমার বাবা মারা গেল বা ভাইটা মারা গিয়েছে অমুকের কারণে, আসলে এইভাবে যে কথা বলি এটা উচিত কিনা? আসলে অমুকের আমি জানি না যে আসলে সে কী কষ্ট দিয়েছে। উনি বোধহয় জায়গা জমি সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছেন। তো এই সমস্ত অবস্থা সর্বপ্রথম মৃত্যু আল্লাহর হাতে, তিনি মারা গিয়েছেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসলে কারোর জন্য এক মুহূর্তে এদিক সেদিক, আগে হবে না, একটু পরেও হবে না। তো এখন এমনি আমাদের আগে যারা মারা গিয়েছেন তারা ঠিক আছে, মনে দুঃখ এসেছে, দুঃখ হলে এই জন্য যে আমি আমাকে একবারে বিসর্জন দিয়ে দেবো, এটা যেন না হয়। আর যাদের কারণে মারা গেছে, যদি সত্যি কারণে তাদের কোনো দুর্ব্যবহারে মারা গিয়ে থাকে, এটার জবাব তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। বর্তমানে যেটি হয়ে থাকে, মানুষ কখনো কখনো টেনশন করে, ফ্যামিলিগত টেনশন, বা কোনো ব্যক্তি কষ্ট দিয়েছে, মানসিক অফিসে টেনশন, হয়তো কেউ কষ্ট দিয়েছে, খুব বেশি কষ্ট, এই মানসিক ডিপ্রেশনের কারণে কিন্তু তিনি অ্যাটাক করেন, হার্ট অ্যাটাক করেন। এটা ঠিক না। এটা কিন্তু এক পর্যায়ে কেউ কেউ মারা যাচ্ছেন আর কি, ব্যাপারটা এমনও হয়ে থাকে কি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে আসতেছেন, গায়ের সাউরে উঠেছেন, কাফেরদের পা দেখা যাচ্ছিল, মানে একটা কঠিন পরিস্থিতি দেখেন। তখন তার রাসূল যদি বলতো আবু বকর বাঁচব না, আর কি করব, উনি তখন বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যত দুঃখই দেখ, এটাকে আপনি সংবরণ করেন, আর আপনি দোয়া করেন, মানে যে আপনাকে জালেমের জুলুম থেকে বেঁচে থাকার জন্য। আর এই জালেমকে আল্লাহ কিয়ামতের দিন এর জুলুমের জন্য জিজ্ঞাসিত হবে। ইন্নাল্লাহা লা ইউমলি যালিম, আল্লাহ জালেমকে একটু ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য আপনার ওই কথা যেটা বলছেন, ডিপ্রেশনে ভোগা, এটা ঠিক নয়, এটা মুমিন করে না। লা তাইয়াসমির রাওহিল্লাহ ইন্নাহু লা ইয়াসমির রাওহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর মানে রহমত থেকে তোমরা নৈরাশ হও না। এই জন্য দুটো দিকে আছে, যে কষ্ট দিচ্ছে তাকে বলবো কষ্ট দেবা না, যিনি তাকে কষ্ট দেওয়া হয়েছে ধৈর্য ধারণ করুন।